নন্দন টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবু সাদাত। কানাডাতে বাংলাদেশিদের যে কটি সংগঠন আছে সবচেয়ে বড় এবং পুরনো হলো জালালাবাদ অ্যাসোসিয়েশন। প্রতি 3 বছর পরপর এই সংগঠনে যখন নির্বাচন আসে সবার মধ্যে বাড়তি একটা আগ্রহ তৈরি হয় কারা দায়িত্ব নিতে যাচ্ছেন। এবার আগামী 17 তারিখে যে নির্বাচন সেখানে 3টি প্যানেল থেকে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেই 3 প্যানেলের মধ্যে অন্যতম যে প্যানেলটি সেটি হচ্ছে এবাদ মইনুল বাবলু পরিষদ। এই প্যানেলের যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছেন এবাদ চৌধুরী। আমার সঙ্গে আছেন এখন, কথা বলতে চাই তার নির্বাচনের পরিকল্পনা, কি করতে চান সংগঠনের সদস্যদের জন্য, সব কিছু নিয়ে কথা বলবো। এবাদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি নন্দন টিভিতে। আপনাকে ধন্যবাদ। কেমন আছেন? নির্বাচনের তারিখ তো চলে আসছে, খুব বেশি সময় হাতে নেই, নিশ্চয়ই বাড়তি একটা উত্তেজনা এবং এক ধরনের ব্যস্ততাও কাজ করছে। আমি খুব ভালো আছি। আপনারা জানেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টোর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 17 তারিখ মে মাসে, এবং এই নির্বাচনে আমরা রেকর্ড সংখ্যক মেম্বার আপনার সংগৃহীত হয়েছে 8,400 মেম্বার। তো আমরা সবাই আশা করছি একটা উৎসবমুখর পরিবেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন জালালাবাদবাসী সহ টরন্টোবাসী দেখবে। 17 তারিখে তো নির্বাচন, তার আগে কি অ্যাডভান্স ভোটিংয়ের কোনো ব্যবস্থা আছে আপনাদের? থ্যাংক ইউ। ইয়েস, আমরা 15 তারিখ ডাউনটাউনে অ্যাডভান্স ভোটিং নেব, আর 16 তারিখ বিডি ফিশনে স্কারবোরোতে অ্যাডভান্স ভোটিং নেওয়া হবে। এখন আমি যদি আসলে জানতে চাই, আপনার যে প্যানেল থেকে আপনারা নির্বাচন করছেন, আপনি ভোটার বললেন 8,400, বড় একটা সংখ্যক। এটা আসলেই মানে কানাডার মতো জায়গাতে এবং টরেন্টোতে এত মানুষ একটা সংগঠনের, এটা বিশাল ব্যাপার। এই যারা মেম্বার আছে, যারা ভোট দেবেন, আপনার প্যানেলের উদ্দেশ্য বলে কি করতে চান আপনি একটু ডিটেলস যদি বলেন। ধন্যবাদ আবার আপনাকে। আপনারা জানেন যে বিগ প্ল্যাটফর্ম 8,400 মেম্বার, এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টো হচ্ছে আমাদের সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ যারা প্রবাসে টরন্টোতে বসবাস করে আসছেন, গ্রেটার টরন্টো এরিয়াতে, তাদের সবাইকে নিয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টো। এবং এই জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টোর নির্বাচনে যে 8,400 মেম্বার ওনাদের ভোট প্রয়োগ করবেন, ইটস এ বিগ প্ল্যাটফর্ম। আমরা চাচ্ছি প্রত্যেকের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়া যে আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে জালালাবাদ টরন্টোতে একটা সুন্দর জালালাবাদ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করা। এবং আমরা চাই 4টা ডিস্ট্রিক্টের মানুষের কাছে সমতা চাই। সমতা হচ্ছে যেন সবার সমান অধিকার থাকে। সেই সুবাদে আমি প্রত্যেকটা স্পিচে বলে আসছি, আমরা যখন পরবর্তী নির্বাচনে আসব তখন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আমরা একজন নির্বাচন কমিশনার নিয়োগ করব, যাতে সবার সমতা থাকে, সমান অধিকার থাকে, কোনো প্রশ্নবিদ্ধ না থাকে। সেই লক্ষ্য রেখে আমরা এগোচ্ছি। এবং আরও একটা জিনিস হচ্ছে, আমরা সবাইকে একটা আমব্রেলার নিচে নিয়ে আসতে চাই। আমরা একটা জালালাবাদ চাই, আমরা 4টা ডিস্ট্রিক্ট। এখানে আমি একটু ইন্টারাপ্ট করি, মানে আপনি একটা জালালাবাদ চান, তার মানে কি আরও সংগঠন আছে যাদেরকে আপনি এক করতে চাচ্ছেন, এক ছাতার নিচে নিয়ে আসার? আসলে দেখেন, বিভাজন বিভক্তি আমরা চাই না। জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টো এবং ইউনাইটেড জালালাবাদ অ্যাসোসিয়েশন, 2টা জালালাবাদ এখন সবাই জানে বিরাজমান। আমরা সবাই চাই সবাইকে নিয়ে আমরা একটা শক্তিশালী জালালাবাদ এই টরন্টো শহরে প্রতিষ্ঠা করতে চাই, যাতে কোনো বিভাজন থাকবে না, বিভক্তি থাকবে না, সবার ভিতরে যেন একটা ভ্রাতৃত্ববোধ থাকে, শ্রদ্ধা থাকে, সম্মান থাকে। এবং এই নর্থ আমেরিকাতে আমরা একটা শক্তিশালী সংগঠন হিসাবে যেন আত্মপ্রকাশ করতে পারি, এবং আমরা সবাই যেন একসাথে বলতে পারি আমাদের বাড়ির সবার সিলেট এবং আমরা সবাই এক। এখানে একটা বিষয়, মানে আসলে কি করতে চান সেগুলো তো আমি পর্যায়ক্রমে আপনার কাছ থেকে জানতে চাইবো। কানাডাতে লাস্ট যদি 2-3 বছরের কথা আমি বলি, অনেক মানুষ এসেছে, শুধু সিলেট না, বিভিন্ন অঞ্চল থেকে। আপনাদের যদি আমি বলি যে সিলেটে সংখ্যাটা অনেক বেশি, যারা নতুন আসছে অনেক রকম সমস্যার ভেতর দিয়ে যায়, যে পর্যায়ে যেই আসুক না কেন, একটা স্ট্রাগলিং পিরিয়ড থাকে, চাকরি পাওয়া, নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়া। তো যেহেতু আপনাদের সংগঠনটা অনেক বড়, যদি আপনারা নির্বাচিত হয়ে আসেন, এই নতুন যারা আসছে তাদের জন্য আসলে সহযোগিতার জন্য কি ধরনের উদ্যোগ নিতে চান? ধন্যবাদ। আমরা চাই
যে যারা 2023-তে মোস্টলি অনেক মানুষ আসছেন, 2023-24 এদের মধ্যে থেকে আমার মনে হয় আমাদের বৃহত্তর সিলেট থেকে 90% মানুষ আসছেন এক্স্যাক্টলি টরন্টো শহরে। ওদের জন্য এবং আমার প্যানেলে যদি আপনারা লক্ষ্য করেন, এই যে আমার ফুল প্যানেল, এখানের 70% মানুষ হচ্ছে আমার নতুন, যারা নতুন আসছেন। কেন আমি নতুনদেরকে অগ্রাধিকার দিয়েছি? কারণ ওনারা আরও নতুনদের কাছে যেতে পারবেন সহজভাবে এবং আমাকে ওনাদের সাথে পরিচয় করিয়ে নিতে পারবেন এবং আমি ওনাদের যে চাহিদা, যে চাওয়া পাওয়া, কোনো সাহায্য সহযোগিতা, সেটাকে আমি আরও ভালোভাবে আমার কাছে জানতে পারবো, ওনাদের কাছে জানতে পারবো যে ওনাদের কোন কোন জিনিসটা দরকার। আমরা ইনশাল্লাহ জনগণের রায়ে নির্বাচিত হব ইনশাল্লাহ, সেটা আমার বিশ্বাস। আমি যদি বলি না, কারণ সবাই আমাদের কার্যক্রম লক্ষ্য করছেন, তো আমার আত্মবিশ্বাস আমাদের উপর ওনারা রায় দিবেন। আমরা আসার পর আমরা একটা নতুনদের জন্য একটা হেল্প ডেস্ক করব, যার মাধ্যমে ওনারা বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা বলতে আমি বোঝাচ্ছি ওনাদের যে কোনো একটা ইনফরমেশন দরকার, তো ওনাদের জন্য একটা জায়গা দরকার যে উনি কার কাছে এসে এইসব কথাগুলো বলবেন। স্বভাবত হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে, অনেক কিছু থাকে, অনেক জিনিস, সে ব্যাপারে আমরা ওনাদেরকে সাহায্য সহযোগিতা করব। ইভেন আমি নতুন হিসাবে, আমি যদি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, দুঃখিত, সেটা হচ্ছে যে আমি নতুন হিসেবে একটা জায়গায় যখন যাচ্ছি, যে আমি জানি না এখানে কোন সেক্টরের চাকরিতে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কি করা উচিত, কোথায় যাওয়া উচিত, এই যে ছোট ছোট তথ্যগুলো আপনি হেল্প ডেস্কে কি আসলে ওই রকম ব্যাপারগুলোই আসলে সহযোগিতা? আমি সেটাই আপনাকে বোঝাতে চাচ্ছি। কারণ হচ্ছে আপনি যখন একটা সিটিতে যান তখন কোনো কিছু তেমন জানেন না। যখন নতুন আসেন তখন আপনাকে একটা গাইডেন্স দরকার হয়, যারা অনেক আগে থেকে আছেন। তো আমরা এজ এ কমিউনিটি হিসাবে আমি যে প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি সেটা হচ্ছে আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টো। এই প্ল্যাটফর্ম থেকে আমরা সবাইকে সাহায্য করতে পারবো সব কর্নার থেকে, এবং আমাদের একটা জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টোর একটা স্থায়ী অফিস দরকার। বিগত দিনে যারা জালালাবাদ অ্যাসোসিয়েশন আমাদের 2024 থেকে চলে আসছে, 2014 থেকে আমাদের স্থায়ী একটা জালালাবাদ অফিস নেই। এখন আপনার যদি একটা স্থায়ী অফিসই যদি না থাকে, আপনি কার কাছে আসবেন? আপনার কথাগুলো কার কাছে এসে বলবেন? তার মানে কি আপনারা জালালাবাদ ভবন বা এরকম একটা স্ট্রাকচারাল দিকে যেতে চান? অবশ্যই আমরা যেতে চাই। আমাদের ম্যানিফেস্টো যদি লক্ষ্য করেন, আমরা 3 নম্বর কলামে আমরা বলে আসছি জালালাবাদ ভবন নির্মাণ করবো। জালালাবাদ ভবন আমাদের দরকার। প্রথমত দরকার হচ্ছে আপনার একটা স্থায়ী বসার জায়গা দরকার। এখন আপনাকে আমার দরকার, আপনি আমাকে কিভাবে রিচ করবেন? এটা একটা মাধ্যম লাগবে, একটা জায়গা লাগবে, যে ওইখানে গেলে ওই জায়গা থেকে ওইখানে ইনফরমেশনটা পাবো। আপনি তো একজনের বাসায় গিয়ে ইনফরমেশন নিতে পারবেন না। তো সেজন্য প্রথম যে প্রায়োরিটি হচ্ছে আমাদের একটা স্থায়ী অফিস দরকার। বিগত দিনগুলোতে কোনো একটা স্থায়ী অফিস জালালাবাদ অ্যাসোসিয়েশন টরন্টো তো হয় নাই। আমরা আসার পর ইনশাল্লাহ আমরা একটা স্থায়ী অফিস করব এবং জালালাবাদ ভবন করব। জালালাবাদ ভবন করব কেন? আমাদের একটা বিগ প্ল্যাটফর্ম এখন আমরা তৈরি করতে পেরেছি। 8400 মেম্বার ইজ এ বিগ প্ল্যাটফর্ম। আমি এই প্ল্যাটফর্মটাকে কাজে লাগাতে চাই। আমি প্রত্যেকটা মেম্বারের কাছে পৌঁছতে চাই, কমিউনিটির স্বার্থে, জালালাবাদের স্বার্থে, ওনাদেরকে নিয়ে, সবাইকে সাথে করে নিয়ে একটা সুন্দর জালালাবাদ অ্যাসোসিয়েশন টরন্টো করতে চাই, জালালাবাদ ভবন করতে চাই। এবং এটার জন্য অনেক ফান্ডিং দরকার আছে। আমি বিগত দিনে অনেকগুলো বক্তৃতাতে বলেছি যে আমরা কিভাবে ফান্ডটা ক্রিয়েট করব। আমাদের 8400 মেম্বার। আমি এজ এ আবাদ চৌধুরী এবং আমার প্যানেল সবার কাছে আমরা রিচ করতে চাই এই কথা বলে যে আপনি জালালাবাদ অ্যাসোসিয়েশনের মেম্বার হয়েছেন, পেইড মেম্বার হয়েছেন, এবং ওনাদের কাছে আমরা রিকোয়েস্ট করব প্রত্যেকটা মেম্বার যদি 5 টাকা করে প্রতি মাসে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ফান্ডে দেন, এবং সেক্ষেত্রে আপনার 8400 মেম্বারে ইয়ারলি আমরা হিসাব করে দিচ্ছি ওভার $500,000 পয়সা আসে। এখন একটা মেম্বারের পক্ষে 5 টাকা করে প্রতি মাসে কমিউনিটির সাথে সবার সাথে দেওয়া এত বড় কঠিন কাজ না। এবং আমি এখন থেকে যে কাজটা শুরু করেছি, আমি অনেক নতুন
লোকজনের সাথে কন্ট্রাডিকশন হয়েছে, পরিচয় হয়েছে। এবং পরিচয় হলে আমার ফোন বুকে প্রথমে মেম্বার লিখি, তারপর ওনার নাম লিখি, লেখার পরে আপনার ওনাকে সেভ করে রাখি, আবার আমার নম্বরটা ওনাকে দিই। তো আমার লক্ষ্যটা হচ্ছে ওনাদের কাছে আমার পৌঁছতে হবে এবং ওনাদেরকে বোঝাতে হবে ইয়েস আমরা সবাই সংঘবদ্ধ হয়ে সুন্দর করে আমরা আমাদের ফান্ডিং, আমাদের চ্যারিটি হয়েছে সেখানে ফান্ডিং পাবো। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মেম্বাররা সবাই যদি সম্মিলিতভাবে এই কাজটা করি, অনেকাংশে কিন্তু আমাদের ফান্ডিংয়ের যে সমস্যাটা আছে সেটা কাটিয়ে উঠতে পারবো এবং সেটা আমি করবো ইনশাল্লাহ। এবং আমি এই টরন্টো শহরে আমি সবাইকে নিয়ে একটা জালালাবাদ ভবন স্থাপন করব এবং সেটা মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর ভবন এবং একটা সুন্দর জালালাবাদ টরন্টোবাসীকে উপহার দিতে চাই। এবং আমি আপনাদের মাধ্যমে সেটা বলতে চাই, আমার উপর, আমার প্যানেলের উপর আপনারা আস্থা রাখেন, বিশ্বাস রাখেন। আমরা ডেডিকেশন নিয়ে আসছি, কনফিডেন্ট নিয়ে আসছি, আমরা কাজ করতে চাই সবার জন্য এবং সুন্দর একটা জালালাবাদ সবার সামনে উপস্থাপন করতে চাই। আমার এখানে একটা প্রশ্ন আছে, আপনি জালালাবাদ অ্যাসোসিয়েশনে ভবন নির্মাণের জন্য এরকম একটা ফান্ডিং বা কিভাবে হতে পারে একটা রূপরেখা দিলেন। আমি যদি একজন মেম্বার হিসাবে বলি যে আচ্ছা আমি একটা বিপদে পড়লে জালালাবাদ অ্যাসোসিয়েশন আমাকে আসলে কিভাবে হেল্প করবে, আমি তো হেল্প করছি, আমি 5 টাকা দিয়ে প্রতি মাসে হেল্প করছি, কিন্তু আমি মেম্বার, আমি বিপদে পড়লাম, তখন জালালাবাদ অ্যাসোসিয়েশন আমার পাশে কিভাবে দাঁড়াবে? সেটা ডিপেন্ড করবে আপনি কোন ধরনের বিপদে পড়েছেন। লেসেল আপনি হয়তো বা আইনি সাহায্য সহযোগিতা দরকার, তখন আমরা যে জিনিসটা করব, আমাদের যারা লয়ার আছেন, কমিউনিটিতে আছেন, আমরা ওনাদেরকে আপনাকে রেফার করতে পারবো যে আপনি ওইখানে যান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা আপনাকে পাঠাতে পারবো। ডিপেন্ডস করে আপনার কোন ধরনের সাহায্য সহযোগিতা লাগবে। আমি একটা উদাহরণ দিই, লেটস এক্সাম্পল যে কোনো একজন লোক মারা গেলেন, তার জন্য আমাদের একটা ফান্ডিং দরকার। হঠাৎ করেই কিন্তু ওনার মরদেহটা দেশে পাঠাতে হবে, যে কোনো ধর্মের হোক উনি। তো আমরা যে জিনিসটা করব, আমরা যেহেতু আমাদের একটা ডাটাবেস থাকবে 8,400 মেম্বারের, আমরা ওনাদের কাছে আবেদন করতে পারবো। এখন দেখেন $1 করে যদি ওনারা দেন, $8,000 $8,500 হয়ে যায় ওনাকে দেশে পাঠানোর জন্য। এই জায়গাটা কার এত বেশি প্রেশার পড়তেছে এবং আমরা অনেক প্ল্যান নিয়ে আসছি এবং একটা করে সেই প্ল্যানগুলো আমরা অ্যাচিভ করব। এবং আমি যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এটা প্ল্যাটফর্ম তৈরি করে যাওয়ার পর পরবর্তীতে যারা আসবেন তাদের জন্য অনেক জিনিসটা সহজলভ্য হয়ে যাবে, মানে সহজভাবে সেই জিনিসটা ওনারা সম্পাদন করতে পারবেন। আপনারা একটা জায়গায় নিয়ে যাবেন, পরে যারাই আসুক জিনিসটাকে তারা আরো গতিশীল। এবং আমরা সবসময় লক্ষ্য রাখবো প্রতি 3 বছর পর একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নেতৃত্বের পরিবর্তন হোক। যারা কাজ করতে আগ্রহী, যারা কমিউনিটিতে কাজ করতে আগ্রহী, আমরা আসছি কিন্তু কাজ করার জন্য, আমরা কমিউনিটির সাথে থাকার জন্য। ওনারা আমাদের সাথে থাকবেন, আমরা ওনাদের সাথে থাকবো, সেটাই আমরা সবার কাছে আশা করি। আপনাদের ম্যানিফেস্টোতে আমি একটা বিষয় দেখলাম উল্লেখ, যে ওল্ড ইজ গোল্ড। যারা একটু বয়স্ক আছে, এই শহরে অনেক বাবা মা আছে, বা আমরাও এখন ধীরে ধীরে বয়সের তালিকাতেই যাচ্ছি, তো তাদের জন্য কি আলাদা রকম কোনো প্ল্যান প্রোগ্রাম আপনাদের আছে কিনা? অবশ্যই আছে। আপনি খেয়াল করে দেখবেন, যখন আপনার বয়স ওভার 65 হয়ে যায়, তখন কিন্তু সবাই কিন্তু কথা বলতে চায় না। মানে সিনিয়র যারা 65-70 হয়ে যায়, তখন ওনারা খুব বেশি একাকিত্ব ফিল করেন, অ্যালোন ফিল করেন। ওই জিনিসটা আমি ফিল করি। কেন ফিল করি? কারণ আমি তো এক পর্যায়ে ওই জায়গায় যাচ্ছি। তো আমাদের তো কোম্পানি দরকার। এখন ছেলে মেয়েরা বড় হয়ে যাবে, ওরা ওদের ব্যস্ত হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। তো আমরা চাচ্ছি একটা সেন্টার করার জন্য, যেখানে জালালাবাদ ভবনে এই সেন্টারটা থাকতে পারে বা অন্য কোনো জায়গায় সেন্টারটা থাকতে পারে। এবং ওই জায়গায় যারা আমাদের বয়োজ্যেষ্ঠ আছেন, শ্রদ্ধেয় মুরব্বীগণ আছেন, ওনাদের রিক্রিয়েশনের একটা সেন্টার জন্য। তখন কি হবে? তখন ওনাদের টাইমটা এত বোরিং হবে না। সপ্তাহে সেটা 1 দিন 2 দিন হতে পারে, সেটা রিক্রিয়েশন, একজন আরেকজনের সাথে পারস্পরিক কথাবার্তা হবে এবং একটা এনজয়েবল টাইম ওনারা স্পেন্ড করতে পারবেন। এবং এটা আমাদের সবার জন্য দরকার। আজকে থেকে 30 থেকে 40 হাজার সিলেটি বসবাস করতেছেন আমার মনে হয়। আমরা এবারে যদি 8,500 হয়, আমার বিশ্বাস পরবর্তী নির্বাচনে আমরা 20,000 মেম্বার করতে পারবো। এবং মেম্বারের যে প্রক্রিয়াটা সেটা চলমান থাকবে প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছবো ইনশাল্লাহ, এবং ওদেরকে সক্রিয় রাখবো। এবং এই যে ওল্ড যারা বয়োজ্যেষ্ঠ আছেন, তাদের একজন আরেকজনের যে কথোপকথন হবে, একটা
কোয়ালিটি টাইম ওনারা মেনটেন করতে পারবেন। এবং একদিন হয়তো বা আজকের থেকে 15 বছর পর ওই সেন্টারে আমাকে যেতে হবে, আমি আমার পরিচিত যারা আছেন সবাই আছেন ওনাদের সাথে কথা বলতে পারবো। বাট এই জিনিসটা এখন থেকে শুরু করতে হবে, এবং শুরু করার জন্য সঠিক পদক্ষেপ নিতে হবে, সঠিক নেতৃত্বকে পছন্দ করতে হবে, এবং যারা ইন্সপায়ারেশন আছেন কাজ করার জন্য, যারা স্বেচ্ছাভাবে কাজ করতে চান। আমি কিন্তু নতুন আসি নাই জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টোতে। আমি 2010 সালে জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টোর জয়েন্ট সেক্রেটারি ছিলাম, এবং 2002-তে আমি টরন্টোতে আসি। আসার পরেই আমি কিন্তু কমিউনিটি সবার সাথে সংস্পর্শে আছি, এবং সবার সাথে চেষ্টা করি সবার সাথে চলাফেরা করার জন্য। আপনি বয়স্কদের নিয়ে বললেন ওল্ড ইজ গোল্ড, খুব দারুণ পরিকল্পনা, এটা আসলে দরকার। যদি আমি বলি যারা ইয়াং আছে, যারা মানে বাচ্চারা আছে, তাদের জন্যও তো নিশ্চয়ই কোনো পরিকল্পনা থাকা উচিত। বিশেষ করে আমি যদি বলি সিলেটের একটা বড় রকম ঐতিহ্য আছে, নিজস্ব কালচার আছে, এইটা যাতে ধরে থাকে। কারণ এখানে যারা বেড়ে উঠছে আমাদের বাচ্চারা, তারা হয়তো একটা সময় দেশের সাথে যোগাযোগটা ওইভাবে থাকে না, থাকবে না, এটাই স্বাভাবিক, কিন্তু কালচারটা যাতে ভুলে না যায়, ওই ব্যাপারটা আসলে নার্সার করার জন্য আপনাদের কোনো কিছু পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ। আমি আপনাকে আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই যে আমরা যখন ভাষায় কথা বলি, আমি কখনো ইংলিশে কথা বলি না, আবার আমি শুদ্ধ ভাষায় কথা বলি না, আমি আমার সিলেটি ভাষায় কথা বলি। তো আমি চাই আমার ছেলেরা কিন্তু সিলেটি কথা বলতে পারে আর ইংলিশ কথা বলতে পারে, মাঝখানের কোনো কথা বলতে পারে না। যে আমি আমার সিলেটকে, আমার জালালাবাদকে, আমার সিলেটের মানুষকে কতটুকু ভালোবাসি, সেটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমার ঘর থেকেই সেটা আপনারা প্রমাণ পাবেন। আমার ছেলেরা বলে যে আমরা সিলেটি জানি আর ইংলিশ জানি, শুদ্ধ ভাষা জানি না। তো ওই কালচারটাকে আমরা সবার কাছে পৌঁছাতে চাই। আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে এই জিনিসটাকে বের করে নিয়ে আসতে হবে, একটা সেন্টার হবে। আমি আবারও সবাইকে বলছি, আর সবাইকে নিয়েই সম্ভব একটা জালালাবাদ ভবন করার, যেখানে ওই কার্যক্রমগুলো আমরা যাতে চালাতে পারি। যারা নবীন আছেন, যারা ইয়াং আছে, তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস চালাতে পারি। ওইখানে শুধু আমাদের আঞ্চলিক ভাষায় কথাবার্তা হবে, একজন আরেকজনকে জানবে। আজকে দেখেন 8,500 মেম্বার, ওই যে ওনাদের ছেলে মেয়েরা সবাই বড় হচ্ছে, একজন আরেকজনের সাথে কানেক্টেড না। তো কানেক্টেড করতে হলে কী হবে? আপনাকে কানেক্টেড করতে হলে একটা জায়গায় নিয়ে আসতে হবে সবাইকে একটা জায়গায় নিয়ে আসলে আমার ছেলের সাথে আমার বন্ধু আরেকটা ছেলের পরিচয় হবে, ওরা একজন আরেকজনের সাথে একটা কন্ট্রাডিকশন হচ্ছে, কমিউনিকেশন হবে। তো কমিউনিকেশন হলে তখন কালচারটা এমনি ফুটে যাবে। তো ওদেরকে ওইভাবেই আমাদেরকে আগে এগিয়ে নিয়ে যেতে হবে। সেজন্য আমরা যারা ইয়াং নবাগত আছেন, যারা ইয়াং, প্রত্যেকটা পরিবারই এই আমাদের ছেলে মেয়ে, তাদের সবাইকে একসাথে করতে হবে, এবং তাদের সাথে একজনের সাথে আরেকজনকে পরিচয় করে নিতে হবে। আমি মোটামুটি ম্যানিফেস্টোর ওভারঅল পেয়ে গেছি। আমি যদি এখন বলি যে 3টা প্যানেল থেকে আপনারা ইলেকশন করছেন, আপনি আছেন একটা প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন, আপনার প্যানেলকে কেন বেছে নেবে ভোটাররা, বিশেষতটা কি বাকি দুটো প্যানেলের চেয়ে? আচ্ছা, আমরা দেখেন 2014 সালের পর থেকে এই রকম আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয় নাই। এবারই অধিক সংখ্যক মেম্বার নিয়ে একটা অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এই নির্বাচনটা যখন, আপনাকে বলে রাখি, যখন গত 30শে মার্চ আমি আমার ফেসবুক পেজে দেখলাম নির্বাচন কমিশন সিলেটবাসীদেরকে নিয়ে ওনাদের আসন্ন নির্বাচন উপলক্ষে মত বিনিময় করবেন। তখন আমি দেখার পর আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের সবাইকে কল দিলাম যে ওই রকম একটা জিনিস আমি দেখছি যে ওনারা আলাপ আলোচনা করতেছেন সিলেটবাসীদের জন্য, ওপেন ডিসকাশন। তো আমিও একজন সিলেটবাসী হিসাবে আমার শুভাকাঙ্ক্ষী 25-30 জনকে নিয়ে যেদিন আমি যাই, উইচ ইজ মানডে, ওয়াজ এপ্রিল 2nd or 1st, আমি ওনাদের সবাইকে নিয়ে গেছি এবং নির্বাচন কমিশনের সাথে আমি কথা বলেছি। আমি জানতে চেয়েছি ওনাদের কাছে নির্বাচন প্রক্রিয়াটা কী। ওনারা আমাদেরকে নির্বাচন প্রক্রিয়া ব্যাখ্যা করেছেন এবং আমরা স্যাটিসফাইড হয়েছি, এবং সেখানে কিন্তু আমি নির্বাচনের ঘোষণা দিয়ে আসছি। আমি যখন নির্বাচনের ঘোষণা দেই তখন কিন্তু আমি একাই ছিলাম, সবাইকে নিয়ে কিন্তু কোনো কাকে নিব, কোন জায়গায়, এসব কোনো প্ল্যান আমরা তখনও করতে পারি নাই। তারপর এই যে নির্বাচনের ঘোষণা দিয়ে আসছি, তখন থেকে কি পরের দিন থেকে নির্বাচনে হাওয়া চলে আসছে, সবাই ব্যতিব্যস্ত হয়ে গেছেন। এবং আমি আমার প্যানেল, পুরো প্যানেল 28 জন আমরা আমাদের প্যানেলে মেম্বার,
আমরা প্যানেল দিয়েছি এবং একটা আপনি সবাই দেখতে পাচ্ছেন একটা উৎসবমুখর নির্বাচন সবাই উপভোগ করতেছে এবং আমার বিশ্বাস আপনি যে প্রশ্ন করেছেন আমার যে প্যানেলে সবাই আছেন খুবই যোগ্য মানুষ প্রত্যেকটা কর্নার থেকে আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আমার প্যানেলে কিন্তু একটা ডিস্ট্রিক্টের কেউ না এখানে সিলেটের লোক আছেন সুনামগঞ্জের লোক আছেন মৌলভীবাজারের লোক আছেন হবিগঞ্জের লোক আছেন সবার সমন্বয়ে একটা সুন্দর প্যানেল আমরা গঠিত করেছি এবং সবাই অ্যাক্টিভ এবং সবাই ইন্সপায়ার যে ওনারা উইলিংলি কাজ করতে চান হ্যাঁ এই জিনিসটা হচ্ছে এটা হচ্ছে সামাজিক সংগঠন উইলিংলি থাকতে হবে ইচ্ছা থাকতে হবে এবং ইচ্ছাকৃতভাবে কাজ করতে চায় ইচ্ছাকৃতভাবে ওনারা কাজ করতে চান এবং ওনাদেরকে নিয়ে আমরা একটা সুন্দর জালালাবাদ তৈরি করব এবং আমরা সবার কাছে আমাদের মেসেজটা পৌঁছে দেব আপনাদের সবার সক্রিয় অংশগ্রহণ গ্রহণের মাধ্যমে আমরা একটা জালালাবাদ একটা ছাতার নিচে আসতে চাই কোনো বিভাজন চাই না বিভক্তি চাই না ভ্রাতৃত্ববোধের মাধ্যমে সুন্দর একটা জালালাবাদ আমরা সবার সামনে উপহার দিতে চাই এবং নর্থ আমেরিকাতে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। ইবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল আপনার প্যানেলের প্রতি। আশা করি আপনি মানে বিপুল ভোটে বিজয়ী হয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দেবেন আগামী 3 বছরের জন্য। আপনাকে ধন্যবাদ নন্দন টিভিতে কথা বলার জন্য। আপনাকেও ধন্যবাদ। আর একটা জিনিস আপনি হয়তো বা মিস করেছেন আমাদের ম্যানিফেস্টোতে, আমরা এই সামাজিক সংগঠনকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে চাই। আচ্ছা, যেহেতু আমরা টরন্টোতে আছি, আমরা জানি সবাই সব কর্নার থেকে কাউকে না কাউ সমর্থন করে, কিন্তু জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টোকে আমরা সম্পূর্ণ রাজনৈতিক মুক্ত একটা সামাজিক সংগঠন হিসেবে দেখতে চাই, যেখানে কোনো দলের কোনো কিছু থাকবে না। আমরা সবাই ভাই ভাই, আমরা একে অপরের অসুবিধায় যাব, সাহায্য সহযোগিতা করব। মানে আপনি বলতে চাচ্ছেন যে ধরেন এখানে পলিটিক্যাল পার্টি অনেক আছে, বিভিন্ন মতাদর্শের থাকতেই পারে, কিন্তু জালালাবাদের মধ্যে যখন ঢুকবে তখন সবাই এক হয়ে যাবে। কারণ আমরা তো সবাই সিলেটের লোক, প্রত্যেকটা অঞ্চলের লোক। আমরা এখানে যদি একজন এই পার্টি একজন ওই পার্টি করি, তাহলে আমাদের একটা বিভেদ সৃষ্টি হয়ে যাবে। এই বিভেদ কেন চাবো? আমরা তো সবাইকে বলে আসছি আমরা সবাই এক, আমরা একটা জালালাবাদ চাই, সবার সাথে আমরা থাকতে চাই। এখানে কোনো বিভাজন থাকবে না। তো বিভাজন থাকবে না, সেজন্য রাজনীতিক কোনো প্রভাব যেন আমাদের এই প্রাণপ্রিয় জালালাবাদ অ্যাসোসিয়েশনে না পড়ে, সেটাই আমরা আশা করব এবং সেটাকে প্রতিষ্ঠা করার জন্য আমি আমার প্যানেলের পক্ষ থেকে সবার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করব সবাইকে নিয়ে একটা অভিন্ন একটা এক জালালাবাদ সৃষ্টি করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও মানে শুভকামনা রইল আপনার প্রতি এবং আপনার প্যানেলের প্রতি। আশা করি ভোটাররা আপনাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আগামী 3 বছর জালালাবাদ অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দেবেন আপনারা। নন্দন টিভিতে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, নন্দন টিভিকেও ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যে যেখানে। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই আমাদের জন্য দোয়া করেন, আপনাদের সবার জন্য দোয়া করি, শুধু জালালাবাদবাসীর জন্য নয়, পুরো বাংলাদেশিবাসী যারা টরন্টোতে বসবাস করে আছেন, আপনারা সবাই ভালো থাকেন। আমরা এতক্ষণ কথা বলছিলাম এবাদ চৌধুরীর সঙ্গে, যিনি এবাদ মইনুল বাবলু পরিষদের নেতৃত্ব দিচ্ছেন। এই পরিষদ শেষ পর্যন্ত নির্বাচনে জয়ী হবেন কিনা সেটা 17 তারিখেই জানা যাবে। তবে এই নির্বাচন নিয়ে, জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে বিভিন্ন খোঁজ খবর জানতে চোখ রাখুন নন্দন টিভির পর্দায়। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।